আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইয়েরা। আজকে আপনাদের সামনে আসলাম মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে কিছু তথ্য দিতে। আপনারা যারা আগাম মুড়ি কাটা পেঁয়াজের চাষ করেছেন, মূলত আপনি যদি অধিক দামের আশায় পেঁয়াজটি চাষ করেন, সেক্ষেত্রে আপনাকে আশ্বিন মাসের শেষ সপ্তাহ অথবা 15-র ভিতরে পেঁয়াজ জমিতে রোপণ করতে হবে। যদি আশ্বিন মাসের 15-ই আপনি মুড়ি কাটা পেঁয়াজ জমিতে রোপণ করেন, সেক্ষেত্রে আশ্বিন মাসের ভিতরেই আপনার পেঁয়াজ থেকে চারা গজিয়ে যাবে। আর যখন আশ্বিন মাসের ভিতরেই আপনার পেঁয়াজ থেকে চারা গজিয়ে যাবে, আশ্বিন মাসে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে, আবহাওয়া ওঠানামা করে, রাতে শীত পড়ে, দিনের বেলায় গরম পড়ে, নিম্নচাপের সম্ভাবনাও আছে। সেই ক্ষেত্রে পেঁয়াজের বিভিন্ন রোগ দেখা দেয়। পেঁয়াজের গোড়া পচা, বিশেষ করে পেঁয়াজের সব থেকে যে সিরিয়াস রোগ, সেটি হলো পেঁয়াজের এই দেখুন আগা এইভাবে মরে যায়। এই আগা পোড়া রোগ যদি আপনার পেঁয়াজে লাগে, আপনার পেঁয়াজ গাছই দিন দিন জমি থেকে হারিয়ে যাবে। সেক্ষেত্রে আপনি খুব একটি পেঁয়াজে ফলন পাবেন না। প্রথমত, এই আগা পোড়া রোগ লেগে যাওয়ার পরে কখনও আপনি দমন করার চেষ্টা করবেন না। মনে করবেন যে হয়তো আমার জমিতে পেঁয়াজের আগা মরছে না, অথবা আগা পড়া রোগ আমার পেঁয়াজে লাগেনি, এই ভেবে যদি আপনি ওষুধ স্প্রে করা থেকে বন্ধ থাকেন, তাহলে আপনি লসের সম্মুখীন হবেন। আমি আপনার বলছি, আপনার পেঁয়াজে যখনই আপনি আগাম পেঁয়াজ চাষ করবেন, প্রতি সপ্তাহে আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, 10 দিন পর হলেও করতে হবে। যদি করেন তাহলে আপনার পেঁয়াজ গাছ অনেক সুন্দর, এই দেখুন এইরকম থাকবে, কোনো আগা মরা রোগ থাকবে না, পেঁয়াজ গাছ বৃদ্ধি পাবে, পেঁয়াজ গাছের গোড়া এই দেখুন এইরকম মোটা হবে এবং পেঁয়াজ প্রচুর ভালো নামবে। তো আপনাদেরকে আজকে জানাই, কৃষি মানুষের যাতে একটা টাকাও নষ্ট না হয়, প্রথম থেকে আপনারা পেঁয়াজের জন্য কোন কীটনাশক ব্যবহার করবেন, সেটি হলো রোভরাল। পেঁয়াজের ক্ষেত্রে এই ছত্রাকনাশকটা আপনারা ব্যবহার করবেন। এই ছত্রাকনাশকটিতে প্রতি কেজিতে 500 গ্রাম ইকোডিয়ন স্পর্শকীয় ছত্রাকনাশক। এটি মূলত একটি আমেরিকার প্রোডাক্ট, এফএমসি কোম্পানির, বাংলাদেশ বাজারজাত করে অটোক্রপ কেয়ার লিমিটেড। এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করবেন। এবার জানাই আপনারা ঢমে কী পরিমাণে কীটনাশকটি ব্যবহার করবেন। এই কীটনাশকটিতে সঠিক মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন। অতএব 20 লিটারের যদি ঢম হয়, সেই ক্ষেত্রে 20 গ্রাম ব্যবহার করবেন। যদি 15 লিটারের ঢম হয়, 30 গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন। এই সপ্তাহে এটা ব্যবহার করলেন। শীতের সময় এটা 1 থেকে 2 বার ব্যবহার করলে আপনার পেঁয়াজের কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পেঁয়াজটা অনেক ভালো হবে। আর যদি আপনারা এই আগাম মুড়ি কাটা পেঁয়াজ চাষ করেন, সেই ক্ষেত্রে বারবার যখন আবহাওয়া ওঠানামা করবে, একই ধরনের কীটনাশক ব্যবহার করবেন না। মূলত 10 দিন পরে হলো রোভরাল একবার স্প্রে করবেন, কিন্তু এই 10 দিনের ভিতরে আপনার গাছের গোড়ায় পচা লাগতে পারে এবং অন্য অন্য সমস্যা হতে পারে। সেই জন্য আপনারা সিনজেন্টা কোম্পানির স্কোর প্রতি 20 লিটার পানিতে 2 ক্যাপ করে ব্যবহার করবেন, 16 মিলি। তাহলে আপনারা আগাম পেঁয়াজের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন, তাহলে আপনাদের পেঁয়াজ গাছ অনেক ভালো থাকবে এবং কাঙ্ক্ষিত ফলনটা আপনারা পাবেন এবং অনেক লাভবান হবেন। আজকের মতো এই পর্যন্তই। সম্মানিত কৃষক ভাইয়েরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।